আমরা কথা বলবো বিজেপি নেতা, বিজেপি বিধায়ক, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করদা, যে ছবি আমরা দেখতে পেলাম সকাল থেকে এখনো পর্যন্ত 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সব জায়গাতে সবুজ ঝড়, এবং সব থেকে বড় বিষয় সিতাই এবং হারোয়াতে বিজেপির জামানত বাজেয়াপ্ত হলো। এই ফলাফলের কারণ দেখুন, এই ফলাফলে হয়তো সব থেকে খুশি হয়েছে যারা দুর্নীতি করেন, অপরাধ করেন তারা। তাদের খুশিটাকে যদি সবুজ ঝড়ের নাম দেওয়া হয় তাতে আপত্তি নেই। দ্বিতীয়ত হচ্ছে ফলাফলের পরে যে নির্বাচনী ফলাফলের পর্যালোচনা তা রাজ্য, প্রদেশ কিংবা আমাদের কেন্দ্রীয় স্তরে হওয়ার পরে এই ব্যাপারে একজন কর্মী হিসাবে, কার্যকর্তা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার মন্তব্য কমিশন বলে আমি মনে করি। ফলে এই ব্যাপারে আমি মন্তব্য আপনার কথা একটু অসুবিধা হচ্ছে, যদি জায়গাটা পরিবর্তন করা সম্ভব হয় শঙ্কর বাবু। সর্বশেষ যে কথাটি আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পশ্চিমবঙ্গে মানুষের বা জনমতের প্রতিফলন নির্বাচনের মধ্যে দিয়ে হচ্ছে না। এর কারণ কি তার সুদৃঢ় ব্যাখ্যা করার সময় এখানে নেই, এবং তার পাশাপাশি হচ্ছে না বলার পরেও আমি কথা বলবো, তারপরেও সাংগঠনিকভাবে নিজেদের কোথাও দুর্বলতা আছে কিনা সেটা সাংগঠনিক স্তরে আমরা নিশ্চিতভাবে আলোচনা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।